ওকে, আমরা শুরু করছি ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন কি তা আগে আমাদের জানতে হবে, তারপর কিভাবে করতে হয় আমরা তা জানবো। ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে, আমরা জানি কোয়েশ্চেন মানে কি, কোনো কিছু জানার জন্য যে কোয়েশ্চেন করতে হয়। তো জানার জন্য আমরা কোয়েশ্চেন কিভাবে করি, অক্সিলারি ভার্ব থাকে। কেমন, যেমন আমরা যদি বলি আর ইউ ওকে, কি থাকবে আগে বল দেখি, আর। কি থাকবে, আর ইউ ওকে। ঠিক আছে, হাউ আর ইউ, এরকম অক্সিলারি ভার্ব ছাড়া কোয়েশ্চেন হয় না। কিন্তু এটাও একটি কোয়েশ্চেন, সেটা কি, ট্যাগ কোয়েশ্চেন। তাহলে এখানেও কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে। কি থাকবে, কোয়েশ্চেন মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। ট্যাগ কোয়েশ্চেন কি, যে ডেফিনেশন দিতে হয় সমর্থন আদায় করার জন্য যে কোয়েশ্চেন আমরা বাক্যের শেষে অ্যাড করি তাকে বলা হয় কি, ট্যাগ কোয়েশ্চেন। তুমি একটা স্টেটমেন্ট দাঁড় করালে, তোমার মনে হয়েছে আমার এখানে কি দরকার, সাপোর্ট দরকার, সমর্থন দরকার, তখন যে কোয়েশ্চেনটা তুমি অ্যাড করবা তাকে বলা হচ্ছে কি, ট্যাগ কোয়েশ্চেন। কিছু জানার জন্য না। আমি যে বলি হাউ আর ইউ, এটা জানার জন্য। হু আর ইউ, জানার জন্য। আর ইউ ওকে, জানার জন্য। কিন্তু ট্যাগ কোয়েশ্চেন একটু ভিন্ন। সে কি করছে, সে একটা স্টেটমেন্ট দাঁড় করাচ্ছে, তার পাশেই কোয়েশ্চেন অ্যাড হবে। কেমন, একটি সেন্টেন্সের পাশে অ্যাড করি বিদায় আমরা তাকে বলি ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ শব্দটা তো হচ্ছে জুড়ে দেওয়া। কি দেওয়া, যেমন ফেসবুকে কি করি আমরা, ট্যাগ করি কিভাবে, আমি পিকচার আপলোড করলাম, আমার মনে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের কাছে কি করব, এগুলো আমি জুড়ে দিব, তখন আমরা ট্যাগ করে দিই, তার ওয়ালে কিন্তু এগুলো চলে গেল। কেমন, ওখান থেকে ট্যাগ, দেখো ট্যাগ কোয়েশ্চেন। তাহলে এমন একটি কোয়েশ্চেন যেটা বাক্যের শেষে কি করা হয়, জুড়ে যুক্ত করা হয়। ফাইন। সো আমরা তো জানলাম ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে। সো কোয়েশ্চেন যখন, আচ্ছা আমরা একটু দেখে নিই। ওকে, কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে আমাদের, একটি সেন্টেন্স তারপর গ্যাপ। যদি আমরা ন্যাচারালি আমাদের কথায় নিয়ে আসি, যেমন আমি যদি বলি হি ইজ এ গুড বয়, আমি একটু সমর্থন চাচ্ছিলাম আমার পাশের জনের থেকে। ইজেন হি, হি ইজ এ গুড বয়, ইজেন হি বললাম আমি। দেখো তখন সে বলে ইয়া, হি ইজ এ গুড বয়। ও বললো বলুক, না বলুক, আমি আমার বাক্যটা লেটস গো শ্যাল উই বলে দিলাম। চলো যাই, যাবে কি, তখন হ্যাঁ হ্যাঁ যাব। বুঝতে পেরেছ? তাহলে কোয়েশ্চেন কীরকম হয়, ইনফরমেশন জানার জন্য। আর ট্যাগ কোয়েশ্চেন কী করা হয়, সমর্থন আদায় করার জন্য। কোয়েশ্চেন যখন আছে একটা জিনিস থাকবে, সেটা কি বলো দেখি, অক্সিলারি ভার্ব। কারণ কোয়েশ্চেনের যে প্যাটার্ন, কোয়েশ্চেনের যে বিষয়, তা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ছাড়া কোয়েশ্চেন হয় না। তুমি অন্য কিছু না বলো, তোমাকে কি বলতে হবে, অক্সিলারি ভার্ব বলতে হবে, রাইট? সো এখন আমরা একটা বাক্য পেলাম, পাশে কমা দেওয়া আছে, আনসার করতে হবে। পরীক্ষার খাতায় তুমি যদি শুধু আনসার লিখো তাহলে ট্যাগ কোয়েশ্চেনের মূল ভিত্তিটা ভেঙে পড়ে। কীরকম, সেন্টেন্সের পাশে লিখতে হয়, তাই আমার সেন্টেন্সটাও কী করতে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে। এর কারণ কি, এখানে কমা দেওয়া আছে, রাইট, তার পাশে লিখতে হবে। তুমি যদি জাস্ট আনসার লিখো তাহলে দেখো কীরকম হয়, প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল। এখন পরীক্ষার খাতায় তুমি ক্যাপিটাল লেটার দিলে ভুল হয়ে গেল, কারণ ট্যাগ কোয়েশ্চেনে ক্যাপিটাল লেটার নেই, কারণ সে তো একটা বাক্যের সাথে আসে। কেমন, লিখতে হয় কি, স্মল লেটারে। বুঝতে পেরেছি আমরা? তাহলে এখন মাইন্ডসেট করতে হবে, তুমি তো ক্লাস 9-এ শুরু করলে একটা 2 বছরের জন্য, 9-10 অনেকবার তোমাকে ট্যাগ কোয়েশ্চেন লিখতে হবে। তো লেখার প্যাটার্ন প্রথম থেকে তোমার একটা প্রমিস করতে হবে যে আমি বাক্য লিখবো, তারপর কি লিখবো, আনসার লিখবো। শুধু আনসার লিখবো না, শুধু আনসার লিখে রাইট দিয়ে দিবে বুট কোয়েশ্চেনের, সমস্যা নেই, কিন্তু কেউ তোমাকে প্রশ্ন তুলতে পারে। একটা কাজ শুদ্ধ যদি করা যায়, অশুদ্ধ লিখে লাভ আছে আমাদের নাই। সো আমরা পরীক্ষার খাতায় প্রশ্ন, এইরকম একটা প্রশ্ন লিখবো, মানে বাক্য লিখবো, তার পাশেই লিখবো। কেমন, সো এখানে একটা কমা আসবে, দেখতে পাচ্ছ। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা ট্যাগ কোয়েশ্চেন যখন করব, হ্যাঁ, সো কীভাবে করতে হয় এটা, প্রশ্ন তো দেখলাম, কীভাবে করতে হয়। হ্যাঁ দেখো, তুই খেয়াল করো, আমি একটা বাক্য লিখলাম, শি ইজ এ স্টুডেন্ট। তো ট্যাগ কোয়েশ্চেন করতে বলা হচ্ছে আমাকে, কমা দেওয়া আছে। তো ট্যাগ কোয়েশ্চেন করার জন্য অক্সিলারি ভার্ব, ওই যে আমি যে বলেছিলাম তোমাকে, এটা হিন্টস দিয়েছি, সেটা কি, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস তারপর শুধুমাত্র প্রনাউন। কয়টি অংশ, দুটি অংশ, আর কিছু না। প্রনাউন, আমি পি দিয়েছি, পি মানে কি, প্রনাউন। কয়টি অংশ, দুটি অংশ। খেয়াল করতে পারছো? হ্যাঁ,
সো আমার অক্সিলারি ভার্ব লাগবে, প্রনাউন, আর কিছু না। আমি এখন অক্সিলারি ভার্ব এখানে দেখতে পাচ্ছি, আমি এটাকে টেনে এখানে নিয়ে আসবো এখানে। তো ট্যাগ কোশ্চেনে একটা মজার কাজ করতে হয়, সেটা কি? অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। সো আমি বাক্য যখন পজিটিভ, আমি এখন নেগেটিভ করলাম, ইজন্ট সংক্ষেপে লিখতে হবে, কন্ট্রাকশনে লিখতে হবে, ইজ নট লেখা যাবে না, ইজন্ট। প্যাটার্নটাই এরকম, কেমন? ইজন্ট, তারপর এখানে শি আছে, আমি শি প্রনাউন বিদেয় আমি শি লিখতে পারবো, রাইট? প্রশ্নবোধক চিহ্ন, তারপর একটা হাইলাইটের জন্য আন্ডারলাইন দিলাম। যদি এরকম হতো, যদি ধরো সুমন হতো, সুমন ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? স্টুডেন্ট, যদি এরকম সুমন থেকে তুমি কি করবা? ইজন্ট সুমন লিখতে পারবে না, কারণ আমাদের প্রশ্ন, আমরা প্রথমেই একটা বিষয় সেট করে নিই, সেটা কি অক্সিলারি প্লাস প্রনাউন। তো সুমন ওখানে লেখা যাবে না, ওখানে সুমন থেকে ছেলে যখন সে হি নিবে, ভেরি গুড, সিম্পল। তাহলে তুমি যদি বল না স্যার আমি রুল হিসেবে নিবে এগুলো, রুল নাম্বার 1 সেটা কি? কন্ট্রাকশনে লিখতে হবে। রুল নাম্বার 2 অক্সিলারি ভার্ব থাকবে। রুল নাম্বার 3 অক্সিলারি ভার্বের পাশে প্রনাউন থাকবে রুল হিসেবে। কিন্তু এগুলো রুল না, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি একটা কাজ। আমি এগুলো রুল চিন্তা করব না, যে ট্যাগ কোশ্চেন করতে গেলেই আমার যে কাজ তা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস কি? অক্সিলারি ভার্ব প্লাস প্রনাউন, অক্সিলারি ভার্ব প্লাস, তার অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। এই তো প্রশ্ন, সিম্পল কাজ। এবার কাজটা কিন্তু কঠিন হয়ে যায়, যদিও প্রনাউন, কিন্তু কাজটা হয়ে যাবে কি? কঠিন। কীরকম? এখানে হি আছে, আমি এখানে কি করতে পারবো? আমি এখানে লিখবো, বলো আমি কি লিখতে পারি? ওকে ফাইন, মন দিয়ে শোনো আজকে, ইজন্ট হি, রাইট? এখানে আমি আটকে যাব। তুমি প্রথম, একেবারে তোমার জন্য ক্লাসটি হচ্ছে প্রথম, রাইট? ক্লাস 9-এর শুরুতেই আমরা আলোচনা করছি। এখন হি মানে আমি পেলাম হি, ঠিক আছে। এখন আমি এখানে আটকে যাব, এখানে আটকে যাব, এখানে আটকে যাব, এখানে আটকে যাব, কারণ আমি প্রনাউনগুলো আনতে পারবো না। যতটা আমি সহজ মনে করেছিলাম, কিন্তু সবসময় এরকম হবে না, না পড়ার আগ পর্যন্ত। পড়লেই কিন্তু আবার কি হয়ে যাবে? সহজ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমি হি নিয়ে আসতে পারলাম। এখানে যদি আমি প্রশ্ন করি, আজকে তোমার জন্য যদি আমি প্রশ্ন রাখি যে এখানে কি হবে, দেখি নতুনরা বলো কি হতে পারে, এখানে কি লিখবো? তাহলে এখানে কি পেয়েছি? ফার্স্ট টেন্স, সেটা রুজ ফার্স্ট টেন্স, রাইট? আমি কি নিলাম এখান থেকে? অক্সিলারি ভার্ব ডিডন্ট, কি হবে? শি হচ্ছে, রাইট? এখানে যদি আমরা শি দিই, ন্যাচারালি প্রত্যেকটি স্টুডেন্ট ক্লাস 9-এর শুরুতেই কাজটি করবে, অথবা ট্যাগ কোশ্চেন পড়ার আগ পর্যন্ত এরকম করবে, শি মনে করবে, কিন্তু শি দিয়ে হচ্ছে না। তাহলে গেল, কঠিন হয়ে গেল। এখন সহজ মনে করেছিলাম, কিন্তু আমার শি দিলাম, আনসার হলো না। দামাদার শি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এবার আর দেখো, এখানে আল্লাহ আছে, রাইট? আল্লাহ কি হবে? মনে হচ্ছে আমি অক্সিলারি ভার্ব কি? ইজন্ট, তারপর হয়ে গেল কি? হি দিলাম, কনফিউজড হয়ে গেল, হি দিব না, কনফিউজড, অথবা দিব না আমি, অথবা আল্লাহ বসায় রাখবো, আল্লাহ, আল্লাহ দেওয়া উচিত, এরকম মনে হয়, তাও হচ্ছে না। এখানে আরো কঠিন হয়ে যাবে। তুমি মনে করলে যে ঠিক আছে এখানে ইজ এবং হি আছে, আমি লিখলাম কি? ইজন্ট, ইজন্ট হি। স্যার বলছে, রাসেল স্যার বলছে হবে না, এত বড় একটা হি থাকার পরও আমার আনসার নিচ্ছে না, কিন্তু এখানে নিয়েছি আমি। তুমি কি আমার কথা রিলেট করতে পারছো? হ্যাঁ, যতক্ষণ তুমি আমাকে পড়া দিচ্ছ, যতক্ষণ তুমি আমাকে অনুসরণ করছো, ততক্ষণ তোমার সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। পড়া না দিলেই আমি কি কি মন খারাপ করি। সো তুমি এক আনন্দ নিয়ে আমার কথা শুনো। সো এখানে হি দেখতে পাচ্ছি আমি, রাইট? হি, এখানে একই হি এখানে আছে, কিন্তু আমি নিচ্ছি না। আমি বললাম না, এটা হবে না। তারপর এখানে হু আছে, আবার হু এর প্রনাউন কি হতে পারে স্যার? আমরা তো এগুলো শিখিনি, যে হু তো একটা ডাবলস কোয়েশ্চেন, তার প্রনাউন কি হয়? আবার প্রশ্নগুলো আসবে। তাহলে তোমাকে আটকে দিচ্ছে কে? বলো দেখি। প্রনাউন, অক্সিলারি ভার্ব আটকে দিবে না। তুমি জানো অক্সিলারি ভার্বগুলো কি কি? কি কি বলো দেখি? am, is, are, was, were, can, could, shall, should, may, might, need, রাইট? তাহলে আটকে যাচ্ছি কোথায়? প্রোনাউনে। দেখো এগুলোর রাইট অ্যান্সার কি? আমরা প্রথমে 2 নম্বরটা ধরি, রাইট অ্যান্সার। সো খেয়াল করো, আমরা যে আল্লাহ নিয়েছিলাম, দেখো তো আল্লাহর জন্য কি প্রোনাউনটা কি? বড় হাতের না ছোট হাতের? এবার দামাদার জন্য কি?
তাহলে আমরা আবার উপর দিকে উঠবো, যেগুলো আমরা ক্রস করেছিলাম, যে আনসারগুলো তোমার মনে মনে সেট করেছিলে, তুমি যে আনসার মনে সেট করেছিলে, তাহলে দামাদার জন্য এখানে সি না হয়ে কি হওয়া উচিত? এটা হওয়া ছিল ইজ, এটা হওয়া ছিল ডিড না, এটা হচ্ছিল ডিডন্ট ইট, ডিডন্ট কি ইট। আর এখানে আল্লাহর জন্য এটা হিনা লিখে লিখতে হলে কি ইজন্ট, ইজন্ট কি বড় হাতের হি। বুঝতে পেরেছো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের প্রনাউনগুলো সেট করতে হবে এখন মন দিয়ে, প্রনাউনগুলো জানতে হবে। এগুলোর জন্য অনেক রুলস আছে, আমরা রুলসের দিকে যাবো না, একদম সফটে। সেটা কি? মানুষের নাম হলে হি হয়, মেয়ের নাম হলে কি হয়? শি। আই আই, ইউ ইউ, হি হি, শি শি, উই উই, আমরা এটুকু জানি, এটুকু আমাদের প্রাইমারি নলেজ, সবাই একটুকু জানে। কিন্তু ট্যাগ কোয়েশ্চেন এসে একটু বাড়তি জানতে হবে। সেটা কি? এভরিবডি হলে দে হয়, নোবডি হলে দে হয়, নান হলে দে হয়, এভরিথিং হলে ইট হয়। দেখো থিং এখান থেকে মনে রাখতে পারো, থিং, নাথিং, ইট হয়, সামথিং হলে ইট হয়। এখান থেকে আরেকটু অ্যাডভান্সে যেতে হবে। এবার বুক কোনো বস্তু ইট হয়, বস্তু বেশি হলে দে হয়, দেয়ার হলে দেয়ার হয়। দা মাদার মানে কি? মাদার মানে মা, দা মাদার মানে মাতৃত্ব, দ্য ব্রাদার আসতে পারে, দ্য ফাদার আসতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপর টাইম অ্যান্ড টাইট কয়জন? দুজন। দে, দ্য পুয়ার, হি লিখলে হবে না, অ্যাডজেক্টিভের আগে দি থাকলে জাতি বোঝায়, সমগ্র বোঝায়, তাই কি হবে? দে হবে। দ্য টিচার, দ্য সেক্রেটারি, দুইটা দি থাকলে দে হবে। দি যদি একটা কমিয়ে নেয় তখন কি হবে? হি হবে। হু থাকলে কি হবে? দে। আল্লাহ বা গড থাকলে বড় হাতের, ক্লস থাকলে ইট, মনে রাখি ক্লস থাকলে ইট। এই যে 2 মিনিট আমি তোমাকে একটা প্যাটার্ন দেখালাম, এবার তোমার আর ভুল হবে না, কারণ তুমি বুঝে নিয়েছো হ্যাঁ প্রনাউন কীভাবে জাম্প করতে হয়। ছেলে হলে হি দিব, মেয়ে হলে সি দিব, রাইট? তারপর এভরিবডি যদি এখন আমি কাউকে পয়েন্ট করি, এভরিবডি কী হবে? দেখ, এই যে হ্যাঁ, আল্লাহ যদি বলি বড় হাতের হি, এটা পড়ার পর হয়, পড়ার আগে হয় না, পড়ার পর জিনিসটা সহজ হয়ে ওঠে। এখন আমি যখন ট্যাগ কোয়েশ্চেন শিখবো, আমার কি করে, মানে আমি যখন হাজিরা দিব, কোন জায়গা থেকে আমি শুরু করব? তুমি একদম শুরু করবে একদম সিম্পল জায়গা থেকে। ট্যাগ কোয়েশ্চেন করতে অক্সিলারি ভার্ব এবং প্রনাউন লাগে, ওই প্রনাউন লাগে থেকে আবার টেনেই কথা বের করবা। প্রনাউনগুলো হলো, কথা বোঝা নাই, ছেড়ে দিবা না। আবার বলছি, ট্যাগ কোয়েশ্চেন করতে কি লাগে? অক্সিলারি এবং প্রনাউন লাগে। তুমি আবার কথা অন্যদিকে জাম্প করবে না। প্রনাউনগুলো হলো, ছেলে হলে হি, মেয়ে হলে সি, আই হলে আই, ইউ হলে ইউ, শি হলে শি, তারপর নাথিং, এভরিথিং, থিং থাকলে ইট, বডি থাকলে এভরিবডি, নান, নো বডি থাকলে দে, দ্য মাদার হলে ইট, টাইম অ্যান্ড টাইট 2, তাই দে, দ্য পুয়ার অ্যাডজেক্টিভের আগে দি হলে দে, দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি হলে আলাদা তারা, কেমন? দে, তারপর হচ্ছে একটা দিকে হলে হি, হু হলে দে, ক্লস হলে ইট। তাহলে কথার একটা কানেক্টিভিটি আছে। এখন তুমি যদি রুলস দিয়ে এগুলো শুরু করো, রুলস নাম্বার 1, রুলস নাম্বার 2, রুলস নাম্বার 3 করতে করতে তো লম্বা একটা সময় পাড়ি দিতে হবে। এখন পাড়ি দিতে হচ্ছে না, আমি শুরু করবো একদম জায়গা থেকে। অক্সিলারি ভার্ব এবং প্রনাউন, প্রনাউনগুলো হলো বলে আমি শেষ করে ফেললাম। তারপরে আমার সব রুলস এখানে চলে আসছে। এগুলো চাইলে কিন্তু একটা রুলস, রুলস নাম্বার 1, 2, 3, আবার মাদার নিয়ে আলাদা রুল। আমরা বলতে পারি নোট, দা মাদার হলে কি হবে? ইট হবে। নুন নাম্বার 3, নুন নাম্বার 4, এভাবে নোট করা দরকার নেই। আবার স্পেশাল নোট, আবার সিক্রেট, আবার না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কি রুলস, আবার এটা এত রুলস জানা দরকার নেই। জাস্ট সিম্পল ওয়েতে আমার এটা এখন সব নিয়ন্ত্রণ চলে আসবে। এরপর আমি যদি একটু নিচের দিকে যাই, আচ্ছা এবার একটু নিচের দিকে যাব, দেখো এখানে ক্লাস শেষ, এই কথার দিয়ে ক্লাস শেষ করতে পারবো, তারপর আমরা প্র্যাকটিস শুরু করতে পারবো। কিন্তু আমরা আরও ডিপে যাব। যারা আর্টিকেলের ক্লাস দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি অনেক গভীরে যাব, তো এটা নিয়ে আমি অনেক দূরে যাব। এখন এই ট্যাগ কোয়েশ্চেন আমরা যদি করি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেলো। কী হয়ে গেলো বল দেখি, একটু বল দেখি কি হলো? অক্সিলারি ভার্ব নাও হ্যাভ। অক্সিলারি ভার্ব কি বলো আমার সাথে একটু কথা বলো বাবা। প্রথম ক্লাস ইন্টারেস্টিং বলো, আমি উপরে লিখছি দেখার জন্য। হ্যাভ, তারপর বলো হ্যাভ নট। তোমার থেকে এটা পাবো এটা আমি জানি, সেই জন্য দিয়েছি হ্যাভ নট আই, প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু এটা হচ্ছে না, কারণ এখন ওই ট্যাগ কোয়েশ্চেন তুমি যখন প্রনাউনগুলো বলবা, এরপর থেকে আরেকটা কানেক্টিভিটি করবা।
কিন্তু ট্যাগ কোয়েশ্চেন করার সময় সবসময় নেগেটিভ হয় না, কিছু ওয়ার্ড আছে যারা থাকলে আবার নেগেটিভ করা যায় না, কারণ তারা নিজেরাই কি নেগেটিভ। লিটল শব্দটা নিজে নেগেটিভ, তাই আমরা নেগেটিভ করব না। কথা বোঝে নাই? কতগুলো শব্দ আছে যারা নেগেটিভ, আমার বইটা একটু খুলো, ট্যাগ কোয়েশ্চেন ওখানে দেখতে পাবে। এই যে হ্যাভনটা হয়নি, তারপর হচ্ছে কি হবে, কি হ্যাভ আই, কারণটা কি এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ, এগুলো থাকলে কি হয় না, কে হয় না বলো, কে হয় না, কে হয় না, আবার বলতে হবে কে হয় না, কে হয় না, নেগেটিভ হয় না, আবার বলে কে হয় না, নেগেটিভ হয় না। এই ওয়ার্ডগুলো থাকলে আমরা নেগেটিভ করতে কোন কোন, নো, নট, নেভার, নান, নাথিং, neither, nobody, few, little, scarcely, hardly, barely, seldom। বুঝতে পেরেছি? এভরিওয়ান। তাহলে আমরা প্রথম থেকে আমরা কি বলেছিলাম, ট্যাগ কোয়েশ্চনে অ্যাফার্মেটিভ হলে কি করতে হয়, নেগেটিভ, নেগেটিভ হলে, কিন্তু এই জায়গায় এসে আমাদের আবার বলতে হচ্ছে কিছু শব্দ আছে যারা থাকলে কি হয় না, নেগেটিভ হয় না। বুঝতে পেরেছি? আমরা বইতে দেওয়া আছে, আমাদের বইটা একটু দাও। সো বইতে সুন্দর দেওয়া আছে, কোনো রুলস নাই, একটি পেজ জাস্ট দেওয়া আছে। এই যে প্রণাম আমি লিস্ট করে দিয়েছি, হাত চেপে ধরে একটু দেখে নিবা। তারপর এখানে দেওয়া আছে বক্সে ওয়ার্ডগুলো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সবাই? পেজ নাম্বার হচ্ছে, খুঁজে পাচ্ছ না? পেজ হচ্ছে 186, 186 পেয়েছ? 186 ক্লিয়ার? নেগেটিভ ওয়ার্ডগুলো কি কি বলো দেখি একটু। ভেরি গুড, অলরাইট, ফাইন। সো আমরা এবার এখানে আসবো। দেখো এই জন্য লিটল থাকার পরও আমরা নেগেটিভ আমরা করিনি, ঠিক আছে? লিটল থাকার কারণেই আমরা নেগেটিভ করিনি। তাহলে আমরা কি করলাম, তাহলে আমরা হ্যাঁ বাই। বুঝতে পেরেছি? আমাদের আনসার, আমরা কিছুক্ষণ আগে আনসার দেওয়ার চেষ্টা করলাম কি, হ্যাবনটাই। ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আমাদের আরও কিছু জানতে হবে, সেটাই দেখো। প্লিজ ওপেন দ্য ডোর। এখানে দেখো আমরা একদম শেষের দিকে, আমাদের বুট কোয়েশ্চেন করার জন্য যা নলেজ দরকার শেষের দিকে, জীবনের জন্য আরও অনেক কিছু জানবো, ঠিক আছে? প্লিজ ওপেন দ্য ডোর। এখানে আমরা দেখব কোনো সাবজেক্ট নাই, মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটাকে বলা হয় ইম্পেরেটিভ, রাইট? সেক্ষেত্রে আমরা উলিও দিব, না হয় ওন্টি দিব, দুটাই অ্যাকসেপ্টেড। কখন? যখন সাবজেক্ট থাকবে না। যদি আমি বলি ডু ইট, এটা কোয়েশ্চেন করো, তাহলে কি করা যায় মা বলো দেখি একটু। এটা ইম্পেরেটিভ, এটা কি সাবজেক্ট নেই, আদেশসূচক বাক্য, তাহলে কি করবো আমরা, উলিও। বলো কি করব, উলিও, হয়ে গেল। বুঝতে পেরেছি? আমরা যে কোনো কিছু, কাম হিয়ার, কেউ ট্যাগ কোয়েশ্চেন কি হবে, উলিও। তুমি যদি বলো গো দিয়ার, তুই বলো ওপেন দ্য ডোর। তা আমি যখন এগুলো আমরা যখন প্র্যাকটিস করি, আমরা মুখের উপর রাখি এরকম, ওপেন দ্য ডোর প্লিজ, এটা তুমি একটা কোয়েশ্চেন অ্যাড করতে পারো প্লিজের পরে পরেই, ওপেন দ্য ডোর উইল ইউ, কি ওপেন দ্য ডোর, তুই ছোটো ভাইকে বললে যাও দরজা খুলো, ঠিক আছে, ওপেন দ্য ডোর উইল ইউ। এই যে ইম্পেরেটিভ বাক্যে কী হয়, উলিও বা ওন্টি হয়। ক্লিয়ার? এরপর নিচের দিকে যাব, ডু ইট আমি আগে দিয়েছি, উলিও বা ওন্টি। তারপরে যে রুলটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে লেটস অথবা লেট আস, বইতে দেওয়া আছে, সবসময় শ্যালুই হবে। আবার লেটের পাশে যদি অন্য কিছু থাকে তখন কি হবে, উলিও। লেট আস অথবা লেটস ছাড়া বাকি সব ক্ষেত্রে কি হবে, উলিও, আর লেটস থাকলে শ্যালুই। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি? বুঝতে পারো নাই? বুঝতে পেরেছ? এরপর তোমাকে একটা জায়গায় ডিস্টার্ব করবে, আমি আগেই ওটা শো করার আগে আমি তোমাকে একটু দেখাই ক্লাসটা। এভরিবডি ইজ ফাইন। এখন কেউ একজন হাত তোলো, করার চেষ্টা করো, এটা কোয়েশ্চেন কী করা যায়। সো অক্সিলারি ভার্ব আছে, এভরিবডি আছে, বলো। ভয় পাচ্ছ? একজন লাউডলি বলো তুমি। ভেরি গুড। একজন বলেছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলেছে ইজন দেয়, ও কিন্তু রুলস বরাবর হেঁটে গিয়েছে। রুলসটা কি, এভরিবডি থেকে দেয় হয়, অক্সিলারি ভার্ব এখানে কি আছে, ইজ। ফ্যান্টাস্টিক। কিন্তু একটু জাম করো, দেয়ের সাথে কিন্তু ইস হয় না, তার লেখার সময় লিখতে হবে আন্ট দে। যদিও প্র্যাকটিক্যালি আমরা কি পাচ্ছি, ইস, লেখার সময় লিখতে হচ্ছে কি আর। ব্যাস হয়ে গেল, ক্লাস শেষ। এটা দিয়ে তোমার চলবে, এটা দিয়ে তোমার বুট কোয়েশ্চেন সলভ করা যাবে। কিন্তু
যদি আমরা ভালো ভালো স্কুলেরগুলো বা তোমার টিচার তোমাকে কঠিন করে প্রশ্ন করে, এই প্রশ্নগুলো কোথায় থেকে করবে তা জানার জন্য তোমাকে আরেকটু লম্বা করে কি ক্লাসটা টানতে হবে। সো দেখো এটার আনসারটা দাঁড় করাই। হি লাইকস, আমরা দেখতে পাচ্ছি এখানে এস, ডাজন নিতে পারবো চোখ বন্ধ করে। এখানেও এস আছে, কিন্তু আমি এখানে ডাজন নিতে পারবো না, ডাজন নিতে পারবো না। এভরিবডি ইজ, এখানে ইজন নিতে পারবো না। তাহলে এখানে আমরা কি করতে হবে, এটা রাইট আছে, এখানে আমার রাইট লিখতে হবে। সেটা কীভাবে লিখবো বলো? ডোন্ট দে, এখানে হবে কি দে। কেন ক্রস? তাহলে কিভাবে দেখো, এখানে এস ডাজন হয়েছে, কিন্তু এখানে এস থাকার পরে একই ওয়ার্ড হচ্ছে না, এখানেও ইস হচ্ছে না। বইতে কি দেওয়া আছে? একটা ক্রস দেওয়া আছে, দেখো। তাহলে আমরা এক কথায় একটা কথা বলতে পারি, তা হচ্ছে, আমার দিকে তাকাও, তা হচ্ছে ইস দে হয় না। ইস দের বদলে লেখার সময় কি লিখতে হবে? দেখ। আর কোনো প্রণামের সাথে না, শুধু একটা মাত্র প্রণাম দেখি আবার, হ্যাঁ স্যার এখানে যখন ডাজন দে হয়নি তাহলে এখানে হবে না, এরকম না। এটা ঘটবে কার সাথে? দের সাথে। কার সাথে? দে না হয় যে অন্য কিছু হয় তার সাথে ঘটবে না, শুধুমাত্র দে। ট্যাগ কোয়েশ্চেনের বেলায় স্টুডেন্টরা এই জায়গায় কনফিউজড হয়ে যায়, জানার পরও ভুল করে। তাড়াহুড়া করতে কি ইজন দে, লিখার সময় ইজন দেকে পাল্টি কি লিখতে হবে? আর্ন দেয়। এটা কার জন্য? এটা শুধু দে, সব জায়গায় অ্যাপ্লাই করিও না, কেমন? সো দেখো আনসার আমরা কেউ পাল্টে দিয়েছি। ক্লিয়ার? কোথায় আছে বইতে? দেখো তুমি বইয়ের পেজটা কি আমার সাথে কানেক্ট করতে পেরেছো? তাহলে আমি একদম শুরু থেকে যদি আরেকবার বলি, ট্যাগ কোয়েশ্চেন করতে অক্সিলারি ভার্ব এবং প্রনাউন লাগে। প্রনাউনগুলো হলো, দেখো আমাকে দেখো আমি কিভাবে হাজিরা দিচ্ছি। তুমি এখান থেকে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়ে উঠবা। আমি কিভাবে দিচ্ছি, রিপ্রেজেন্টেশন ভালো হতে হবে। তুমি কিভাবে যা জানো তা কিভাবে আমি কি দেখাবো সেটা তোমাকে শিখতে হবে। তো তুমি শুরু করবে এভাবে, ট্যাগ কোয়েশ্চেন করতে অক্সিলারি ভার্ব এবং প্রনাউন লাগে। প্রনাউনগুলো হলো, ছেলে হলে হি, মেয়ে হলে সি, আই হলে আই, ইউ হলে ইউ, হি হলে হি, সি হলে সি। একটু থেমে তারপর বলবা এভরিবডি, নোবডি, নান হলে দে, নাথিং, এভরিথিং, সামথিং হলে ইট। তারপর একটু কঠিনগুলোর দিকে যাবে আবার। দ্য মাদার হলে ইট, টাইম অ্যান্ড টাইট দেই, দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি দেই, দ্য টিচার সেক্রেটারি, তাহলে হবে কি হি। ক্লস হলে ইট, আল্লাহ বা গড় থাকলে কি হবে? বড় হাতের হি। হু হলে দে। এরপর আমরা সবসময় ট্যাগ কোয়েশ্চেনে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হয়, নেগেটিভকে অ্যাফার্মেটিভ। কিন্তু দেখো আমি কীভাবে কানেক্ট করছি, কিন্তু সবসময় করা যাবে না। কিছু ওয়ার্ড আছে যারা থাকলে কি করা যায় না? নেগেটিভ করা যায় না। ওয়ার্ডগুলো আবার বলা শুরু করে, নো, নট, নাথিং, ফিউ, লিটল, সেলডম, বিয়ারলি, হার্ডলি। তারপর তুমি বললে, এরপর তুমি নিচের দিকে গিয়ে বললে ইম্পেরেটিভ হলে উলিও বা অন্ট ইউ। লেটসের কয়টা রুল? দুইটি। লেটাস হলে শ্যাল উই, অন্য জায়গায় উলিও। আমাদের মনে রাখতে হবে ইজ দে হয় না, আর দে হয়, ডাজ দে হয় না, ডু দে হয়। ক্লিয়ার? ব্যাস, তোমার সিলেবাস এখানে কমপ্লিট। বুঝতে পেরেছি? এরপর আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমার ডুব দেওয়ার মতো, সমুদ্রে ডুব দেওয়ার মতো। আমি আরও গভীরে যাব, আমি আরও জানবো। প্রাইমারি লেসন হচ্ছে এখানে, তার মানে আমরা ক্লাস 9-এর একটা ফ্লেভার নিয়েছি, যে টেস্ট নিয়ে নিলাম যে গ্রামারগুলো কীরকম হতে পারে, প্রথম গ্রামার ট্যাগ কোয়েশ্চেন কীরকম হয়। ওকে, ক্লিয়ার? এরপর যদি আমি যে আরেকটু নিচে যাই, ওকে, যেগুলো পড়ালাম সেগুলো দেওয়া আছে। সো দেখো একটু আমরা আরও কিছু রুল বাড়তি শিখব। হু কেয়ার্স? স্যার আপনি তো বলেছিলেন অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হয়, নেগেটিভ হলে কি হয়? অ্যাফার্মেটিভ হয়। আচ্ছা, তখন নেগেটিভ হয় না যখন কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে। কিন্তু স্যার হু কেয়ার্স, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, আপনার কি করা উচিত ছিল? নেগেটিভ করা ছিল না, কিন্তু আমি নেগেটিভ না করে আমি অ্যান্সার দ্বারা করলাম কি হু কেয়ার্স ডু দে। তাই অ্যাফার্মেটিভ হলে কী হওয়া কথা? নেগেটিভ হলে কী হওয়ার কথা? যতক্ষণ ওই নেগেটিভ ওয়ার্ডগুলো আক্রমণ না করে আমাদেরকে, কেমন? কিন্তু এখানে হয়নি কেন? এখানে হয়নি, দেখো হয়নি। আবার এখানে নেগেটিভ, আমার ট্যাগ কোয়েশ্চেনটাও কি? এটা হচ্ছে একটু ব্যতিক্রমী। সবসময় সব গ্রামার মানে হচ্ছে স্ট্রেঞ্জ। কীরকম ব্যতিক্রমী দেখো, এইটা ঠিক করতে গেলে তোমাকে একটু ব্যাকে যেতে হবে। আমরা যখন হু কেয়ার্স
এরকম বাক্যটাকে নেগেটিভ করি, কীভাবে করে দেখি বল দেখি। অ্যাফার্মেটিভ করো। হু কেয়ার্স ইন্ট্রোগেটিভে আছে, সেখান থেকে অ্যাফার্মেটিভ নিয়ে আসো। কীভাবে করবো বলো দেখি। হু কেয়ার্স বলো আমার সাথে। নোবডি, নোবডি কি ভুলে গেছো তোমরা গ্রামারটা? নোবডি কেয়ার্স। হু কেয়ার্স এটা একটা ইন্ট্রোগেটিভ, তার অ্যাফার্মেটিভ ভার্সন কি? তো নোবডি কেয়ার্সকে আমরা একটা কোয়েশ্চেন করছি যে এখানে, কারণ হু তো একটা কোয়েশ্চেন, তাকে আবার কীভাবে কী করবো ট্যাগ করবো, এটা কোয়েশ্চেন, নিজেই কোয়েশ্চেন, আবার কোয়েশ্চেন কি। তো আমরা এটাকে করছি মনে মনে, কাকে করছি যে, তো নোবডি হু কেয়ার্স পজিটিভ হলে তার অ্যাফার্মেটিভ হচ্ছে কি নোবডি, বা নেগেটিভ হচ্ছে কি নোবডি, মানে অ্যাফার্মেটিভ না, কথাটা হচ্ছে এরকম হবে যে অ্যাসার্টিভ। হু কেয়ার্স এটা ইন্ট্রোগেটিভ, তার অ্যাসার্টিভ বাক্য হচ্ছে কি নোবডি। তো নোবডি ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে কি, তাহলে ওইখানে নোবডি আছে, এখানে হাইড করা আছে বিদায় এখানে ডু দিয়ে করতে হচ্ছে। আবার এটার অ্যাসার্টিভ হচ্ছে কি এভরিবডি। তোমরা যারা ক্লাস 8 পড়েছো তারা বুঝতে পারবে, যারা গ্রামার দুর্বল এই জিনিসগুলো আরও খোলামেলা করে আলাদা ক্লাস করে বোঝাতে হয়। নোবডি কেয়ার্স। আমি ট্যাগ কোয়েশ্চেন করবো একে, এটা পজিটিভ যখন আমার আনসারটা কি হবে, কে হবে। কিন্তু আমি এত কঠিন করে মনে রাখবো না, এটা তো বোঝার জন্য বলা। আমি মনে রাখবো হু এর সাথে পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। এটা একটা স্পেশাল রুল, কিন্তু জানার জন্য তোমাকে এটা জানতে হবে। কেউ প্রশ্ন করতে পারে যে কিভাবে তুমি এটা নেগেটিভ করলা, তোমার স্যার তোমাকে আঘাত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, তোমাকে একটা খারাপ যে সিচুয়েশনে ফেলে দেওয়ার জন্য বলবে যে তুমি এটা কেমনে করলা, তুমি মনে হয় মুখস্থ করেছো, তুমি মনে হয় না জানি, কোনো না কোনোভাবে তোমাকে চাইবে কিছু একটা বলার জন্য। তুমি বল স্যার মুখস্থ করিনি, আমি এটা জানি। কীরকম, এটার অ্যাসার্টিভ হচ্ছে নোবডি, তাই এরকম। এটার অ্যাসার্টিভ হচ্ছে এভরিবডি, তাই এরকম। বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার? এবার গুড মর্নিং আসলো। তোমার প্রশ্ন স্যার গুড মর্নিংয়ে তো সাবজেক্ট নেই, তাহলে আপনার কথার সাথে আমরা একটা কানেক্ট করব। কানেক্টটা কি? আপনি বলেছিলেন সাবজেক্ট না থাকলে কি হয়, উলিও বা অনটিও। আমার সাথে কানেক্ট হও। আপনি বলেছিলেন সাবজেক্ট না থাকলে উলিও বা অনটিও। সো এখানেও সাবজেক্ট দেখতে পাচ্ছি না। কোথায় সাবজেক্ট দেখতে পাচ্ছি না গুড মর্নিং, আপনি লিখলেন ডনটাই। কেন এরকম? এর কারণ হচ্ছে সাবজেক্ট নাই, ঠিক আছে, কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? শুরু হয়েছে কি দিয়ে? অ্যাডজেক্টিভ। আর সাবজেক্ট নাই বাক্যগুলো শুরু হয় কি দিয়ে? মেইন ভার্ব দিয়ে। ডু ইট, এটা ভার্ব দিয়ে। ভার্ব থাকলে এটা বাক্য হয়ে যায়, এটা কিন্তু বাক্য না। এটার বাক্য হাইড করা আছে এখানে, আই উইশ। কিন্তু এক্সপ্রেশনটা এত কমন হয়ে গেল যে আমরা গুড মর্নিং দিয়ে শেষ করি। এটা মূল বাক্য হচ্ছে কি আই উইশ গুড মর্নিং, কিন্তু বলতে বলতে শর্ট ফর্ম আমরা অনেক ভুল বলি। যেমন সূর্য ডুবে, সূর্য ওঠে, এটা তো সত্য না। সত্য কি? সূর্য তো ঘুরছে, সে উঠছে আর ডুবছে, এরকম কোনো কথা। কিন্তু এটা সত্য সুন্দর, মিথ্যা সুন্দর। কিছু জিনিস মিথ্যাতে কি সুন্দর, আমরা জানি এটা কি হচ্ছে, কিন্তু বলতে আমাদের সহজ করে বলার জন্য আমরা কি বলি, সূর্য উঠছে, সূর্য ডুবছে। আমরা জানি সূর্য কি করছে। এখানেও আমরা গুড মর্নিং জিনিসটা আমরা জানি এখানে কি হয়, ভিতরে কি হয়, কি হয়। এটা এটা গুড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো বাক্য নিতে পারে না। ডু ইট কিন্তু কি বাক্য। তাহলে আমরা কি শিখলাম, যখন বাক্যের মধ্যে সাবজেক্ট থাকবে না তখন হচ্ছে উলিও বা অন্টিও। যখন বাক্যের মধ্যে আমরা বাক্য দেখলাম যে সাবজেক্ট নাই, ভার্ব আছে কিনা দেখবো, ভার্ব নাই এখানে, তাহলে মনে করতে হবে আগে কিছু আছে। আগে যেন হ্যাপি বার্থডে, গুড বাই, তারপর থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ আই থ্যাংক ইউ, এটা বুঝতে পেরেছ? আমরা জটকে বলে দিচ্ছি থ্যাংক ইউ, কিন্তু এটা অর্ডার না, এটা হচ্ছে একটা উইশ। কেমন? আই থ্যাংক ইউ, ও ইউ ডিড ইট, আই থ্যাংক ইউ। তাও আমরা আই থ্যাংক ইউ না বলে কি বলি, থ্যাংক ইউ। বুঝতে পেরেছ? সো এখানে একটা আই উইশ আছে। আই উইশের ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে কি ডনটাই। তো তোমাকে ক্লাসে যদি বলে গুড মর্নিংয়ের ট্যাগ কোয়েশ্চেন কি, তুমি ওই ডু ইটের পর্যায়ে রাখবে না, এটা রাখবে কোথায়? এর আগে একটা কি আছে, বাক্য আছে, কারণ এটা অ্যাডজেক্টিভ, কারণ এটা কি ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার? বুঝতে পেরেছ? এরপরে চলো, দ্য রিভার্স আর পলিউটেড। সিম্পল। আর কি হচ্ছে, আর্নড দে। ফাইন। রিভার্স কতগুলো? অনেকগুলো, তাই কি দিলাম দে। ঝামেলাটা লাগে এখানে, এখানে রিভার্স আছে, তাহলে আমার আনসার হচ্ছে, আমি উপরে লিখছি কেমন, কারণ দেখা যাবে না তাই। আর্নড, আমার সাথে কথা বলতে হবে একটু, আর্নড দে।
কেমন আর্ন দেয়? এখানে কিন্তু আমার রিভার্স আছে, তাহলে এখানে ইজ আছে, তো আমি কিভাবে লিখবো? ইজন্ট দে লিখবো? এবার লিখবো না। এখানে সাবজেক্ট রিভার্স হলেও এখানে সাবজেক্ট কিন্তু রিভার্স নয়। এখানে সাবজেক্ট হচ্ছে কি, প্রিপোজিশন থাকলে তার আগেরটাই হচ্ছে সাবজেক্ট। তো সেই জায়গায় তোমাকে এটা চেঞ্জ করে লিখতে হবে ইজন্ট ইট। তাহলে এটা কি রুল? এটা হচ্ছে প্রিপোজিশন যুক্ত সাবজেক্টে প্রিপোজিশনের আগেরটাই হচ্ছে কি সাবজেক্ট। এটা একটা মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছ? সবসময় এরকম হবে না। গেল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি, প্রিপোজিশন আছে, তার আগেরটাই হচ্ছে সাবজেক্ট। এই যে আমি সেটা এক্সপ্লেন করলাম যে এখানে ভার্ব সাবজেক্ট হবে, এখানে সাবজেক্টের পাশে যদি প্রিপোজিশন দিয়ে কোনো কিছু থাকে এটাকে ধরবে না, ধরবে কোনটা? আগেরটা। বুঝতে পেরেছ? সো এই 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 জিনিসটা লাগবে এখানে। দেখো এখানে, দেখো এখানে অ্যাজ ওয়েল এস আছে, হি আছে, এখানে হিজ ফ্রেন্ডস আছে। এখন যারা নতুন বা যারা ইংলিশ গ্রামার প্র্যাকটিস কম করেছে তারা কি করবে? দেখো হিও আছে, হিজ ফ্রেন্ডস আছে, সে দুইটাকে মার্ক করবে। সে লিখবে কেম ফার্স্ট টেন্স, তাই ডিডন্ট দে। তার কাছে মনে হচ্ছে হি এবং হিজ ফ্রেন্ডস অনেক বেশি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে অ্যাজ ওয়েল এস থাকার কারণে আগেরটি হচ্ছে কি সাবজেক্ট, আগের অংশটি হচ্ছে কি সাবজেক্ট, পরেরটি নয়। এই 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 রুলটা এত স্পেশাল কেন? কারণ এই রুলটা আরেকটা রুলকে কিল করবে। আমি বললাম না এখন সাবজেক্ট সামনেরটা, আমি কখন কি বললাম? এর আগে রুলও হচ্ছে কি প্রিপোজিশন আগেরটা হচ্ছে কি সামনের, অ্যাজ ওয়েল এস থাকলেও কি সামনে, বা অ্যাজ ওয়েল এসের মতো আরও অনেকগুলো কি আছে ফ্রেজ আছে, অ্যাজ ওয়েল এস, টুগেদার উইথ, অ্যালং উইথ থাকলেও সামনে। কিন্তু তুমি এই রুলটা সবসময় অ্যাপ্লাই করতে পারবে না, আর এটা ভালো করে মুখস্থ করার কারণে তুমি আর জায়গায় আটকে যাবা। তুমি এটার উপর এক্সপার্ট হওয়ার কারণে আর জায়গায় আটকে যাবা। কোথায় কোথায় আটকাবা? আগে এটা ক্লিয়ার করি আমরা। এগুলো থাকলে আমরা আগেরটাকে কি করি? সাবজেক্ট হিসেবে নিই। এই কি অ্যাজ ওয়েল এস অ্যান্ড নট, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, আগেরটা সাবজেক্ট, রাইট? তাহলে এখানে আমরা একটু আনসারটা দাঁড় করাই, সেটা হচ্ছে ডিডন্ট কি হচ্ছে হি, রাইট? আমরা যদি তোমাকে যে প্রশ্নটা দেবো এই আগের রুলটা দেখো, এই রুলটা কিল করবে কিভাবে? আইদার শি এবং হার ফ্রেন্ডস, এখানে কিন্তু শি সাবজেক্ট নয় আমাদের, দেখো উল্টা এখন হচ্ছে পরেরটা। বুঝতে পেরেছ? কন্ট্রাডিক্টরি। ওখানে ছিল আগেরটা, এমনি ন্যাচারালি 99% হচ্ছে আগেরটাই হয়। প্রিপোজিশন থাকলে তারও আগেরটা, অ্যাজ ওয়েল এস থাকলে, অ্যালং উইথ থাকলে তখনও আগেরটা, কিন্তু একটা জায়গায় এসে তোমাকে চমকে দেবে, সেটা কি? আইদার অর, নিদার নট থাকলে সাবজেক্ট হচ্ছে পরেরটা। এখানে আনসার কিন্তু দাঁড় করাবে এরকম, ডিডন্ট দে। বুঝতে পেরেছ কোনটা? তাহলে মনে রাখতে হবে এটা সবসময় আগেরটা, কিন্তু আইদার অর, নিদার নট থাকলে অর এবং নরের পরেরটা, অথবা সেকেন্ড সাবজেক্ট বলে, যে যেভাবে মনে রাখো। বুঝতে পেরেছি আমরা? তাহলে আইদার অর, নিদার নট থাকলে কোনটা সাবজেক্ট? পরেরটা। এই যেখানে লেখা আছে বাংলায়, বইতে দেওয়া আছে, সব দেওয়া আছে। ক্লিয়ার? সবসময় আগেরটা, আইদার অর, নিদার নট থাকলে পরেরটা। একদম কুল, একদম একদম আমি স্লোতে যাচ্ছি। এরপর অনেক ডিফারেন্ট রুলস আছে, আমরা সবগুলো আলোচনা করব। তো এরপর হচ্ছে আই আছে, এখানে ইস আছে। অনেকেই মনে করে ইজি, এটা কঠিন হয়ে যায় যখন এরকম করে দেওয়া হয়। আই থেকে যখন এরভাবে দেওয়া হয় কঠিন হয়ে যায়। স্টুডেন্ট মনে করে এখানে শি ইজ, সে আনসার দাঁড় করাচ্ছে কি ইজন্ট শি, কিন্তু এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, রাইট? সো এটা প্রনাউন বলা হচ্ছে, এটা বাক্য এরকম নয়, শি ইজ নয়, এটা শিকে মার করা হয়েছে শুধু, শি ইজ এ প্রনাউন। তখন আনসার আমাদের এটা শি না হয় কি হবে? ইট। বুঝতে পেরেছ? এটাও ক্লিয়ার হয়ে গেল। তারপর নিচের দিকে যাও। ওকে, তারপর হচ্ছে দেখো, ওকে ফাইন, আমরা এটাও একটু আলোচনা করি। দেখো এখানে আই বিলিভ ইউ উইল ডু ইট, যখন আমরা দেখবো এখানে ড্যাট নেই তখন আমরা পরেরটা নিয়ে নিব। যদি ড্যাট থাকে
তখন আমরা আগেরটা যাব। কেন? দ্যাট ওয়ালা যে বাক্যটি সেটা কিন্তু প্রিন্সিপাল বাক্য নয়। বুঝতে পেরেছ? আগেরটি। এখানে হবে কোনটি? সেকেন্ডটি। এখানে আই বিলিভ কি না করে তুমি কোনটা করবা? ওন্ট ইউ। যদি আমরা দ্যাট ওয়ালাটা দেখি, দেখো এখানে করেছি কি ডন্ট আই। আমরা এটাকে নিয়ে নিই, ডেটের কারণে আমরা কোনটাকে নিয়েছি? মেন যে আমাদের সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ সেটাকে নিয়েছি। ক্লিয়ার? একদম ওকে। এরপর এরকম বাক্য আসতে পারে যে এক্সক্লেমেটরিতে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নাই। তোমাকে এক্সক্লেমেটরি বাক্যগুলোতে সাবজেক্ট এবং ভার্ব অ্যাড করতে হবে। যেমন হোয়াট এ গুড গার্ল শি ইজ, মনে মনে। হাউ নাইস বুক, কী হবে? ইট ইজ। তা ট্যাগ কোয়েশ্চেন এখান থেকে করতে হবে। তাই এটা হবে ইজন্ট ইট, এটা হবে ইজন্ট শি। হোয়াট এ প্রিটি, তাহলে কী হবে? ইট ইজ। তা ট্যাগ কোয়েশ্চেন কী হবে? ইজন্ট ইট। ক্লিয়ার? এরপর আচ্ছা, এটা তো যা বলছি তা এখানে বাংলা দেওয়া আছে। এরপর আমরা দেখো ওয়ান্স আছে, ওয়ান দিয়ে এখানে কোশ্চেন কি হবে? হি লিখতে পারবা। বুঝতে পেরেছ? ওয়ান দেওয়া আছে বইতে, দেখো ওয়ান থাকলে কি হয়? ওয়ানও হয়, হিও হয়। ক্লিয়ার? তারপর এরপর সবচেয়ে ঝামেলা যেটা করবে যারা বেসিক জানে না, বেসিক যে সমস্যা আছে সেখানে দেখো এখানে এরকম থাকার কারণে স্টুডেন্ট মনে করে এটা ইস, মনে করে কি ইস, ইজন্ট হি দিয়ে দিচ্ছে। না, ইস হলে পাশে বারটা এনজি হতো, তাহলে এটা সংক্ষেপে এটা হচ্ছে কি হ্যাজ। হ্যাজ বিদায় এটা কি কাট। ইস হলে কি যেত? হিজ কাটিং। তাই এরকম কন্ট্রাকশন যখন দেখবা পাশে বারটা কি করতে হবে? খেয়াল করতে হবে। এখানে আনসার আমাদের কি হবে এখন? হ্যাজন্ট কি হবে? হ্যাজন্ট কি? বুঝতে পেরেছ? হ্যাজ কেন হয়েছে? পাশের বারটি কি নয়? আইনজি নয়। কাছাকাছি দেখি এখানে আর আছে কিনা। এই যে দেখি, এই যে ইস হলে কি হতো? আইনজি। তখন আমরা কি করব? ভেরি গুড। সো একই কথা এখানে দেওয়া আছে। এবার আমরা প্র্যাকটিসে যাবো একটা বুট কোয়েশন, একদম ক্লাসে আমরা কাটছি না কিন্তু, একদম ক্লাসে আমরা একটা বুট কোয়েশন করব। সো আসো আবার, এভরিবডি লাইকস কি হবে বলো? হ্যাঁ, এখানে এস আছে, এস বাদ দিয়ে এখন হবে বলো ডন্ট। ডাজও না হয় কি হবে? দে। তারপর হার্ডলি আছে, নেগেটিভ হবে না, তাই কি হবে? বলো আমার সাথে বলো, ডু দে। স্টুডেন্ট অনেকগুলো। নাথিং ইজ, ইজ তাহলে ইজ ইট, কারণ নাথিং নিজেই নেগেটিভ, নেগেটিভ করতে পারবো না। হাউ যে দ্য গেম ইজ, তাহলে কি হচ্ছে? ইজন্ট, ইজন্ট ইট। লেটস থাকলে কি হয়? কি হয়? শ্যাল উই। এটা কোন বোর্ড? 18 সালে আসছিল অল বোর্ডস। বুঝতে পেরেছো? এই বুট কোশ্চেন এরকমই হয়, খুব কঠিন কিছু আসবে না, একদম ইজি। আবার আবার ডাজন না হয়ে ডন হলো, রুলস আমরা পড়িয়েছি কিনা? দেড় সাথে কি হয় না? দেড় সাথে কি হয় না? ডাস হয় না। দেড় সাথে কি হয় না? তারপর হচ্ছে ডু দে। কেন? হার্ডলি আছে, নেগেটিভ হবে না। দেখো ওই বক্সের মধ্যে হার্ডলি ওয়ার্ডটি আছে কিনা দেখো, আছে। তারপর হচ্ছে নাথিং থাকলে নেগেটিভ হয় না, তাই কি হলো? ইজ ইট। হাউ এক্সাইটিং দ্য গেম, এখানে আছে। তারপর লেস থাকলে কি হয়? দ্যাটস ইট। এরপরও আরও একটি ক্লাস আছে যেখানে আরও হার্ডেস্ট কোয়েশ্চেন আমি তোমাদের সামনে রাখবো, আরও হার্ডেস্ট। এটা প্রাইমারি ক্লাস বলে আমি এটাকে কি বলি? প্রাইমারি ক্লাস। আরও ডিপে যাব আমি, আরও গভীরে যাব। রাইট? সো এটুকু বুঝতে পেরেছি কিনা দেখো তো। এবার আমি ওপেন কোয়েশ্চেন করব। ওপেন কোয়েশ্চেন বলতে কি? ওপেন কোয়েশ্চেন হচ্ছে এটা আমার কাটতে হবে। এবার আমি একজন একজন দেখি। সো একটা বাক্য লিখলাম। সো তা হচ্ছে শি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। হাত তোলো, কে পারবে? আসো করো, বলতে হবে না, জাস্ট লিখো। এক ক্লাসেই দেখি রেজাল্ট কি, দেখি ফার্স্ট এক্সপিরিয়েন্স, জাস্ট কলমটা। হ্যাঁ, তাহলে দাও। ভেরি গুড,
ফিউ থাকলে কি করতে পারি না আমরা? দ্যাটস ইট। বুঝে নিয়েছো তুমি? ফ্যান্টাস্টিক। তাহলে আমার যে পরিশ্রম সেটা কাজে গেল। বুঝতে পেরেছো? কথা শেষ। তাহলে ভালো থাকবা, এটুকুই।